আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় হত্যাযজ্ঞ শুরু করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। কাশ্মীরে ইসরায়েলি কায়দায় তীব্র দমন পীড়ন চালাচ্ছে মোদী সরকার। মণিপুরেও চলছে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের রিপোর্টে নাক কাটা গেল ভারতের। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন ইসরায়েলের সামরিক প্রধান, বললেন হামাসকে পরাজিত করা সম্ভব হয়নি। অনুমতি ছাড়া মসজিদে মাইকে আজান দেয়ায় ভারতের ইমামের বিরুদ্ধে মামলা। লন্ডনে জয়শঙ্করের উপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। 3 দিন ধরে পাকিস্তান আফগান বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে। এবার গ্রিসের সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা তুরস্কের। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অবিলম্বে সব জিম্মিদের মুক্তি না দিলে গাজায় হত্যাযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সব জিম্মিকে এখনই মুক্তি দিন, অবিলম্বে সমস্ত মৃতদেহ ফিরিয়ে দিন, তা না হলে নরকের ন্যায় মূল্য দিতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে শেয়ার করা এক বার্তায় তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, এটা আপনাদের শেষ সতর্কবার্তা। নেতৃত্বের জন্য এখনই গাজা ত্যাগ করার সময়। ইসরায়েলকে পূর্ণ সামরিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি তোমরা আমার কথা মতো কাজ না করো, তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। তিনি আরো বলেন, এটি তোমাদের জন্য শেষ সতর্কীকরণ। আমার নেতৃত্বের কসম, এখনই গাজা ছেড়ে চলে যাওয়ার সময়। তোমাদের কাছে এখনো সুযোগ আছে। গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু তোমরা যদি জিম্মিদের আটকে রাখো, তাহলে তোমরা শেষ। বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শান্তিরক্ষী পাঠানো ভারতের এবার জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নাক কাটা গেল। কাশ্মীরে ইসরায়েলি কায়দায় তীব্র দমন পীড়ন চালাচ্ছে মোদী সরকার। মণিপুরেও চলছে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের রিপোর্টে নাক কাটা গেল ভারতের। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে কাশ্মীর ও মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কঠোর সমালোচনা করা হয়েছে। কাশ্মীর ও মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এ নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর ভারত জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। কাশ্মীরে ইসরায়েলি কায়দায় তীব্র দমনপীড়ন চালাচ্ছে মোদী সরকার। মণিপুরেও চলছে মানবাধিকার লঙ্ঘন। সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 58তম সভায় গাজা, ইউক্রেন, আফগানিস্তানের পাশাপাশি ভারতের নামও উঠে আসে। জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, কাশ্মীরে চলছে তীব্র দমনপীড়ন। বিশেষ করে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের উপর নিপীড়নের ঘটনা বাড়ছে। শুধু কাশ্মীর নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সহিংসতা চলা এই রাজ্যের সংকট সমাধানে ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান ইয়াল জামির দায়িত্ব নেওয়ার সময় বলেছেন, হামাস নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে, তবে হামাসকে পরাজিত করা সম্ভব হয়নি। সেই লক্ষ্যে আমাদের মিশন এখনো চলছে। অন্যদিকে গাজার নাজুক যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। বিস্তারিত রিপোর্টে। তেল আবিবে বুধবার সামরিক সদর দপ্তরে এক অনুষ্ঠানে জামিরের আগে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া বহুমুখী যুদ্ধে ইসরায়েল জয়ী হতে দৃঢ় প্রতিজ্ঞ। এই বক্তব্য এমন এক সময় এলো যখন আরব নেতারা গাজা উপত্যকা পুনর্দখলের পরিকল্পনাকে অনুমোদন দিয়েছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনের অধীনে পরিচালিত হবে। 59 বছর বয়সী সাবেক ট্যাঙ্ক কমান্ডার জামির বলেন, হামাস নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে, কিন্তু তারা এখনও পরাজিত হয়নি। মিশন এখনও শেষ হয়নি। তিনি একথা বলেন যখন গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা অচল অবস্থা দেখা দিয়েছে। জামির সদ্যবিদায়ী সামরিক প্রধান হার্জি হাবিলির স্থলাভিষিক্ত হবেন, যিনি 7 অক্টোবরের ঘটনার সময় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ব্যর্থতার দায়ে জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। পরে তার বাহিনী একটি অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রকাশ করে, যেখানে 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর দেশটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা
প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করা হয়। উভয় পক্ষের তথ্য অনুযায়ী হামাসের হামলায় 1218 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের সামরিক প্রতিরোধে গাজায় এখনো পর্যন্ত কমপক্ষে 48,405 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। বিজেপি শাসিত ভারতের উত্তরপ্রদেশের লখনৌ জেলায় মসজিদের মাইকে আজান দেয়ায় এক ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইমাম প্রশাসনের অনুমতি ছাড়াই মসজিদে জোহরের নামাজের সময় মাইকে আজান দিয়েছেন। গত 3 মার্চ দ্য অবজারভার পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, জাহানাবাদের মাল্লাওয়ান এলাকার কাজী টোলা মসজিদের ইমামকে মাওলানা আশফাক মাইকে আজান দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, মাইকে উচ্চস্বরে শব্দ দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যাহত হয়েছে এবং আশপাশের অসুস্থ বাসিন্দাদের সমস্যা সৃষ্টি করেছে। এ ঘটনার পর সরকারি আইন অমান্য ও জননিরাপত্তা ভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তথাকথিত শব্দ দূষণ বিধিমালা কার্যকর করার অংশ হিসেবে অনুমতি ছাড়াই মসজিদের মাইক স্থাপনের কারণে আরো 3 জন ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লন্ডন সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা হামলার চেষ্টা চালিয়েছে। এ সময় ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, গতকাল বুধবার রাতে লন্ডনে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। স্বাধীনতাকামী খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিল অদূরে রাস্তার উপরে। পুলিশের সামনেই সেখানে তারা ভারত বিরোধী নানা স্লোগান দেন। খবরে আরো বলা হয়েছে, জয়শঙ্কর কর্মসূচি শেষ করে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে আসে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরো কয়েকজন খালিস্তানপন্থী কর্মী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এদিকে জয়শঙ্করের উপর হামলার ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে জয়শঙ্করের গাড়ির দিকে ছুটে যাচ্ছে এক ব্যক্তি, সেখানে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে সেই ব্যক্তি। সামনেই লন্ডনের পুলিশ কর্মকর্তা ছিলেন, তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছুই করেনি সেই পুলিশ কর্মীরা। ভিডিওতে আরো দেখা যায় কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা ধরে আছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। ANI জানিয়েছে, এই হামলার নেপথ্যে খালিস্তানপন্থী নেতা গুরুপত সিং পান্নুনের সংগঠন শিখস ফর জাস্টিস রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর উপর স্কটল্যান্ডের গ্লাসগোয়ে আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। এছাড়া লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে বিক্ষোভ প্রদর্শন ও হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে SFJ'র বিরুদ্ধে। টানা 3 দিন ধরে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। আফগান বাহিনীর আর্টিলারি শেলে পাকিস্তানের এক নাগরিক আহত হয়েছেন, সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্যই জানানো হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তোড়খাম সীমান্তবর্তী অঞ্চলে টানা 3 দিন ধরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দার বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক সূত্র ডনকে বলেছে, আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলের ফলে বাছা মাইনার এলাকার বাসিন্দা ইশহাক খান আহত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। সূত্রগুলো জানিয়েছে, ইশহাক খানকে প্রথমে তারা লান্দি কোটাল হাসপাতালে নিয়ে যান, এরপর তাকে পেশোয়ার হাসপাতালে পাঠানো হয়। আফগানিস্তানের মর্টার শেলের হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই ভারী অস্ত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত চেকপয়েন্ট ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ব্যবহার করেছে। পাকিস্তান বাহিনীর হামলায় আফগানিস্তানের ভূখণ্ডে কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে বন্দুকের শব্দ থেমে যায়, কিন্তু বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি আর্টিলারি শেলের হামলা শুরু হয় বলে জানিয়েছে সূত্রগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, সোমবার রাতভর গোলাগুলির কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। ওই কর্মকর্তা বলেছেন, এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আফগান বাহিনীর হামলায় 3 জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানান তিনি।
পশ্চিম সীমান্তে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে প্রতিবেশী গ্রিস ও বুলগেরিয়া ইতিমধ্যে নিজেদের সীমান্তে বেড়া স্থাপন করেছে। এক স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছে। এই বাধা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে অভিবাসীদের প্রবেশ ঠেকানোর লক্ষ্যে তৈরি করা হবে। তুরস্ক এর আগেও ইরান ও সিরিয়ার সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণ করেছে। বিস্তারিত মারিয়াম হাবিবার প্রতিবেদনে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় এদির্নে প্রদেশের গভর্নর ইউনুস সেজার বলেন, এবছর প্রথমবারের মতো আমরা আমাদের পশ্চিম সীমান্তে অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। তিনি জানান, প্রাথমিকভাবে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। গভর্নর ইউনুস বলেন, আমরা গ্রিসের সীমান্ত থেকে শুরু করব এবং সেখান থেকে পরিস্থিতির উপর নির্ভর করব ইনশাল্লাহ। এটি ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়া হবে। তুরস্কের সঙ্গে গ্রিসের 200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এভরোস নদী দিয়ে বিভক্ত। 2012 সালে গ্রিস তুরস্কের সীমান্তে 12 কিলোমিটার দীর্ঘ দুটি 3 মিটার উঁচু কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল, যা আগে মাইনপূর্ণ ছিল। পরে দেশটি বেড়াতারের দীর্ঘদিন গুণ বাড়ায় এবং বেড়াটির দীর্ঘ 3 গুণ বাড়ায় এবং প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ঘোষণা করেন 2026 সালের মধ্যে এটি 100 কিলোমিটারেরও বেশি সম্প্রসারিত করা হবে। এছাড়া 2024 সালে বুলগেরিয়া তুরস্কের সঙ্গে সীমান্তে 30 কিলোমিটার দীর্ঘ ধারালো তারের বেড়া স্থাপন করে, যখন অভিবাসীরা বিপজ্জনক ভূমধ্যসাগরীয় পথ এড়িয়ে সেখানে প্রবেশের চেষ্টা করছিল। 4 বছর পর দেশটি সীমান্তের প্রায় পুরো 259 কিলোমিটার জুড়ে বেড়াটি সম্প্রসারিত করে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় হত্যাযজ্ঞ শুরু করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। কাশ্মীরে ইসরায়েলি কায়দায় তীব্র দমন পীড়ন চালাচ্ছে মোদী সরকার। মণিপুরেও চলছে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের রিপোর্টে নাক কাটা গেল ভারতের। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন ইসরায়েলের সামরিক প্রধান, বললেন হামাসকে পরাজিত করা সম্ভব হয়নি। অনুমতি ছাড়া মসজিদে মাইকে আজান দেয়ায় ভারতের ইমামের বিরুদ্ধে মামলা। লন্ডনে জয়শঙ্করের উপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। 3 দিন ধরে পাকিস্তান আফগান বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে। এবারে গ্রিসের সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা তুরস্কের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।